হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারি তোমাদেরকে স্বাগত। আমি আবারও চলে এলাম তোমাদের সঙ্গে মাছের রেসিপি নিয়ে। এগুলো খুব সরু সরু মাছ। এই মাছগুলো তোমরা কে কী নামে চিনো সেটা আমাকে জানিও। কিন্তু আমরা এই মাছগুলোকে পুঁয়ে মাছ বলে থাকি। খুবই সরু সরু আর ছোট ছোট, খুব সুন্দর দেখতে। এই মাছগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর। আর আমি চলো আজকে কীভাবে রান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো কেলেনের মাছ, কেলেন থেকে দুটি দুটি করে ধরে নিয়ে এসেছিলো। এবার ওগুলোকে পানির মধ্যে জিয়ে রেখে দিয়েছিলাম কিছুদিনের মধ্যে। মাছগুলো নাকি বলছে গন্ধ করবে, তার জন্য আমি কিছুদিন এগুলোকে পানি পাল্টে পাল্টে বাড়িতে রেখে দিয়েছিলাম। তারপর আজকে আমি রান্না করব। চলো মাছগুলোকে আমি এবার ছেঁকে নিই পানি থেকে। দেখবে মাছগুলো কতটা সুন্দর লাগবে দেখতে। এই যে মাছগুলো ছেঁকে নিচ্ছি, একদম গিলগিল করছে, তাই না? একদম গিলপিল গিলপিল করছে, দেখতে ভালোই লাগছে। আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কি ভালো লাগছে বন্ধুরা? ভালো লাগলে জানিও, কিন্তু জানাতে ভুলো না। এনকে ফুড রকমারি মানেই হচ্ছে সহজ রেসিপি, সহজ রান্না। আর যেমন তেমন রান্নার পুরনো রান্নাগুলোকেই তুলে ধরা। আমি এখানে নিয়ে নিয়েছি ধানের গুঁড়ো, যে ধান থেকে চাল বার করা হয়, চালের যে গুঁড়োটা বের হয় সেই গুঁড়ো নিয়ে নিয়েছি। সেই গুঁড়ো দিয়ে এবার এই মাছগুলোকে একটা একটা করে ধরে বাছতে হবে। আমি বাছার পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার বেছে নেওয়া হয়ে গেছে। সব মাছগুলোকে বেছে আমি কেটে নিয়েছি। মধ্যেখানে কিন্তু দুভাগ করিনি, মাছগুলো গোটা গোটাই আছে, কিন্তু মধ্যেখানে সব মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, আর হাত দিয়ে ঠিক এরকমভাবে কচলাতে হবে। এই মাছের কিন্তু কোনো কাঁটা নাই, তাই এই মাছগুলো হাত দিয়ে কচলালেও হাতে কিন্তু কাঁটা ঢুকবে না। এরকমভাবে হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে, আর ভালোভাবে ধুতে হবে যাতে একদম পরিষ্কার হয়ে যায়। এ দেখো আমি পরিষ্কার করে বারবার ধুয়ে নিয়েছি, একদম চকচকে পানি হয়ে গেছে। এরকমভাবে যখন পানিটা পরিষ্কার হয়ে যাবে তখন বুঝতে হবে মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এই মাছগুলোকে আমি এবার ধুয়ে নিয়েছি। চলো এই পুঁয়ে মাছের রেসিপি আমি কি করে বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। পুঁয়ে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আরেকটা পাত্রে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এক টুকরো লেবুর রস। লেবুর রসটাকে হাত দিয়ে চটকে চটকে লেবুর রসটাকে বের করে দিলাম। তারপর হাত দিয়ে এই পুরো মাছের গায়ে লবণ, হলুদ আর লেবুর রস আমি মেখে দেব। মেখে কিছুক্ষণের জন্য মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি কি মশলা দেব এই মাছটাতে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। চলো, আর এটাকে আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে যেন লেবুর রস আর লবণ হলুদ লেগে থাকে। আমি ঢাকনা দিয়ে সরিয়ে দিলাম। আর এখানে মশলার মধ্যে নিয়েছি তেঁতুল। আমি আজকে পুঁয়ে মাছ তেঁতুল দিয়ে রান্না করব। তেঁতুল, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। এই হবে আমার আজকে রান্নার মশলা। আমি তেঁতুল আর কাঁচা লঙ্কা মিক্সির মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে ভরে আমি একটু পেস্ট করে নিচ্ছি। ঠিক এরকমভাবে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলবাটাও বেটে নিতে পারো। আমি কিন্তু আর কোনো রকমের মশলা ব্যবহার করব না। এই টমেটোটাকে দিয়ে দেবো। এবার কেটে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে টমেটোগুলোকে। এবার চলো মাছটাকে আমি ধুয়ে নিয়ে আসি। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটা চাটু বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। কেমন চড়বড় করে শব্দ হচ্ছে, তাই না? মাছগুলোকে কিন্তু সাবধানে ভাজতে হবে, না হলে তেল ছিটে হেসে হাতে ফুসকা উঠে যেতে পারে। মাছগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো কেমন ভাজা ভাজা হয়ে গেছে, আর একদম মাছগুলো শক্ত হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখো। মাছগুলো কিন্তু না ভেজেও রান্না করা যায়। ভাজছি তার কারণ এগুলো ক্যানেলের মাছ। সবাই বলছে নাকি এই মাছগুলো গন্ধ করছে, তার জন্য যেভাবে গন্ধ না করে আর আঁশটে না লাগে তার জন্য আমি এখানে লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কয়েকদিন ধরে পানি পাল্টে পাল্টেও রেখে দিয়েছি, তাই এইটা মাছটা কোনো রকম গন্ধ লাগবে না। এবার দিয়ে দিলাম মশলাটাকে। পেঁয়াজ, তেঁতুল, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার এটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে।
যেহেতু মাছটা ভাজা আছে তাই আমি কিন্তু পেঁয়াজে অল্প তেল ব্যবহার করলাম। যদি তোমরা মাছ না ভাজো, কাঁচা মাছের রেসিপি বানাও, তাহলে কিন্তু আর একটু তেল দিতে হবে। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এটা যদি লেগে লেগে আসে তাহলে এটার মধ্যে অল্প সামান্য পানি ব্যবহার করতে পারো। আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পানি, কারণ যেহেতু মাছটা আমার ভাজা আছে তাই মশলাটাকেও ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মশলার গন্ধটা থেকে যাবে। আমি এখানে তো কোনো মশলা দিইনি, শুধু লবণ, হলুদ, তেল আর যে বাটা মশলাটা একটু দিয়েছি। বাটা মশলা বলতে তোমরা তো দেখতেই পেলে কি মশলা দিলাম। এবার দিয়ে দেব ওই পেঁয়াজ কষার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মাছগুলো একটু শক্তই বটে, যতই নাড়াচাড়া করো মাছগুলো কিন্তু ভেঙে যাবে না। দেখো কতটা সুন্দর, তাতেও আবার ভাজা হয়েছে। এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। একটু ফুটে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর খুব বেশি পানি ব্যবহার করব না, যেহেতু আমার মাছ ভাজা আছে আর মশলাটা কষা আছে। এবার দিয়ে দিলাম অল্প সামান্য পানি। এবার এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই দেখো ফুটতে শুরু করেছে। এই ফুটে আসার সময় আমি এবার এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি। যদি না থাকে তাহলে না দিলেও চলবে, কিন্তু আমার ধনে পাতাটা খুব ভালো লাগে, ধনে পাতার সেন্টটা, তাই আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর এখানে দিতে পারো চেরা কাঁচা লঙ্কা। আর যদি ঝাল স্বাদ মতো হয়ে থাকে তাহলে চেরা কাঁচা লঙ্কা না দিলেও হবে, কিন্তু দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য চেরা কাঁচা লঙ্কা ওপরে দিলেও কিন্তু ঝালটা হবে না, দেখতে ভালো লাগবে। দেখো আমার পুঁয়ে মাছের রেসিপি কিন্তু একদম রেডি। আমি এরকমভাবেই মাছের রেসিপি বানাই। তোমরা কে কী রকমভাবে বানাও সেটা আমাকে কিন্তু জানিও। আমি আরও অনেক রকম মাছের রেসিপি নিয়ে আবার পরে ভিডিওয়ে আসবো তোমাদের সঙ্গে। আমার এই পুঁয়ে মাছের রেসিপিটা কেমন হয়েছে কিন্তু জানিও। আমি এরকমভাবে পুঁয়ে মাছের রেসিপি বানিয়ে থাকি। আর মাছের টক দেওয়া আছে বলে মাছের টকটা চেটে পুটে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। কি বন্ধুরা, তোমরা এবার বানাবে তো? বানিও কিন্তু। টাটা, আবারও ফিরে আসছি পরের ভিডিওয়।